মোহনবাগান বেঞ্চকে নিয়ে এত প্রশ্ন কেন? এই ভিডিওটা এই নিয়ে, মোহনবাগান বেঞ্চ নিয়ে ভিডিওটা শুরু করি। মোহনবাগান বেঞ্চের প্লেয়াররা শুধু বেঞ্চই গরম করে না, মাঠও গরম করে। আগের দিন পাঞ্জাব ম্যাচে তার নমুনা পেয়েছেন। আর মোহনবাগান বেঞ্চে যেসব প্লেয়ার আছে তারা আইএসএলের অন্য কোনো যে কোনো ক্লাবের ফার্স্ট 11-এ ফার্স্ট চয়েস প্লেয়ার। আর বেঞ্চে যারা আছে তারা বেঞ্চের প্লেয়ার না শুধু, তারাও মেন টিমের প্লেয়ার। কারণ তাদের মধ্যে যারা বেস্ট তাদেরই ফার্স্ট 11-এ চান্স হয়। তাদের মধ্যে হালকা কম্পিটিশান থাকে মোহনবাগান অল স্কটের মধ্যেও। আর কামিন্স, সাহাল, দীপক টাংরি, আমায় রানা, নাসিরি, পেন্দু, আর হয়তো সবাই মনেই নেই গ্রেন মার্টিন্স বলে যে প্লেয়ারটা, সেটাও মোহনবাগানে আছে। আরও আরেকটা গোলকিপারের নাম জানি না, হয়তো গোলকিপার বিশাল কায়েতের পরিবর্তে তাকে কখনো টেস্টই করা হয়নি। আর কামিন্সের কমিটমেন্টটা দেখবেন, ধরো 90-85 মিনিট, যেইটুকুনো টাইম 10 মিনিট 5 মিনিট যেইটুকুনো টাইমই সাহাল বলছে কামিন্স মাঠে থাকে, জেসন কামিন্স তার 100% দেওয়ার চেষ্টা করে। এটা ভালো করে ভাববেন যে 90-80-95 মিনিটের পরে মাঠে যে টেম্পোটা থাকে সেটার সাথে অ্যাডজাস্ট করা খুব কম ব্যাপার না। কিন্তু মানে কামিন্সের কোয়ালিটি বা কামিন্স কেন মোহনবাগান টিমটাকে মানে হাসি খুশি রাখে, ফানিভাবে থাকে, কামিন্স জোকার ম্যান। অনেকটা চাপের ম্যাচে বা কোনো প্লেয়ার চোট থাকলে তাদের সতীর্থদের হেল্প করা সবার মোহনবাগান একটা পরিবারের মতো, ওটা আমরাও দেখতে পাই, বোঝা যায়। সাহাল কী করতে পারে আগের দিন দেখে নিয়েছেন যে বেঞ্চে এত প্লেয়ার বসে আছে, বেঞ্চ ভারী করে কী লাভ। মোহনবাগানের সব পজিশানে দুটো করে ভারতবর্ষের বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার আছে। যে কোনো পজিশানে যে প্লেয়ারই আছে মোহনবাগানে সব প্লেয়ার বেস্ট। মানবীর সিং, কথাটা ভুলে গেছিলাম বলতে, মানবীর সিং। আর রোববার 19 তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ আছে। নেক্সট ভিডিওতে ফার্স্ট 11 কেমন হতে পারে আর আলবাত্র খেলবে কিনা এই নিয়ে বলবো। জয় মোহনবাগান বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।